এই নাও। এই নিন, এতে 5 লক্ষ টাকা আছে। এই নিন, আজ থেকে এটা আপনাদের সন্তান। আমি তাহলে আসি। হ্যাঁ। ধরো তো। শুনছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি আপনার সন্তান করে দিচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মন থেকে দিচ্ছেন না। কোনো মা কি তার সন্তানকে মন থেকে অন্যের হাতে তুলে দিতে পারে? সে তো ঠিক, কিন্তু আপনি আপনার সন্তানকে করে দিচ্ছেন কেন? আমি ওকে পরিস্থিতির চাপে আপনাদেরকে দিয়ে দিলাম। কেমন হয়েছে আমাকে বলুন। ঠিক আছে, শুনুন তাহলে। আমার স্বামী আসবো ডাক্তারবাবু? হ্যাঁ আসুন। বসুন। ডাক্তারবাবু, আমার হাজবেন্ডের রিপোর্টগুলো হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এই রিপোর্টে সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কিন্তু 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 কি ডাক্তারবাবু? আপনার হাজবেন্ডের হার্টের ভেতরে একটা শিরা ব্লক হয়ে গেছে। কি? হ্যাঁ, যেটা মেন শিরা সেটাই ব্লক হয়ে গেছে। কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে। অপারেশন করতে কত টাকা লাগবে? ওই মোটামুটি ধরুন 4-5 লক্ষ টাকা। 5 লক্ষ? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে হবে, নাহলে আপনার হাজবেন্ড বেশি দিন বাঁচবে না। ঠিক আছে ডাক্তারবাবু, আমি টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ, টাকাটা কাউন্টারে জমা করে দিন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এই নিন রিপোর্টগুলো। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? কার কাছে যাব? কিছুই বুঝতে পারছি না। রাস্তা দেখে চলবেন তো? এখন ঢাকা লেগে গেলে দোস্ত আমারও তো। আমি বুঝতে পারিনি। সে তো ঠিকই, কিন্তু এখন ঢাকা লেগে গেলে পাবলিক আমার খেলা তো। আর না না, তেমন কিছু হতো না। দোস্ত আমারই, আপনি যান। তুমি চলে এসেছো? হ্যাঁ, তোমার বুকে এখন যন্ত্রণা করছে নাকি? না না। আচ্ছা, ডক্টর কি বললো? ডক্টর বলল অপারেশন করতে হবে। কি অপারেশন? কত টাকা লাগবে? মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা। 5 লাখ? থাক, আমি আর অপারেশন করব না। কি বলছো? অপারেশন না করলে তো সমস্যা হবে। সেটা হলে দেখা যাবে। এমন বললে কি করে হবে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এতগুলো টাকা তুমি কি করে ম্যানেজ করবে? জানি না, কিন্তু চেষ্টা করব। আল্লাহ, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন করে দিলে? সব মানুষেরই রোগ হয়, এতে আল্লাহর কোনো দোষ নেই। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি আফরাজকে ঘুম পাড়িয়ে খেতে দিচ্ছি। ঠিক আছে।
দাও তোমার কেটলিটা দাও। এই নাও। আর বলছিলাম এই মাসের টাকাটা দিয়ে যেও। এই মাসে না দিলে হয় না? এই বলতে বলতে তো 3 মাস হয়ে গেল। তুমি তোমার বাড়ির অবস্থা সবই জানো। সব জানি বলে এতদিন ধারে দিয়েছি, এখন টাকা না দিলে আর দিতে পারবো না। ঠিক আছে ভাবি, আমি দেখছি। ঠিক আছে। শুনছো? হ্যাঁ বলো। বাবু ঘুমিয়ে আছে, উঠলে তুমি একটু দেখো। আমি একটু আসছি। এখন আবার কোথায় যাচ্ছ? একটু বাজারে যাব। ঠিক আছে যাও। কি হয়েছে মা? তুমি রাস্তায় বসে কান্না করছো কেন? কিছু হয়নি। কিছু না হলে কেউ কেউ ভেবে রাস্তায় বসে কান্না করে? বলো কি হয়েছে? আমার স্বামী খুব অসুস্থ, অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগবে। আমরা খুব গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? আমি কিছু বুঝতে পারছি না। জানি না আমি কত পাপ করেছি, তাই আল্লাহ আমার এত পরীক্ষা নিচ্ছে। মন খারাপ করো না মা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তারই বেশি পরীক্ষা নেন। সব ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার সন্তানদের মাথা থেকে বাবার ছায়া কেড়ে নিও না। না, আমাকে এইভাবে বসে থাকলে হবে না। যেভাবে হোক আমাকে টাকার ব্যবস্থা করতেই হবে। শুনছেন? হ্যাঁ বলুন। বলছি আমার স্বামী খুব অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমাকে কিছু সাহায্য করুন না। দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, আর ভিক্ষা করছেন? কি করব বলুন, এছাড়া আমার কোনো উপায় নেই। আপনার স্বামী সত্যি সত্যি অসুস্থ না মিথ্যা বলছেন? মিথ্যা বলবো কেন? এই দেখুন রিপোর্ট। হুম। এই নিন। ধন্যবাদ। বলছিলাম আমাকে কিছু টাকা দিবেন? আমার স্বামী খুব অসুস্থ, অপারেশন করতে হবে। আচ্ছা দিচ্ছি, এই নিন। ধন্যবাদ। ঠিক আছে। শুনছেন? আমাকে কিছু টাকা দেন না, আমার স্বামী খুব অসুস্থ, অপারেশন করতে হবে। কত টাকা নেবে? আপনাদের যা খুশি তাই দিন। এই টাকা দে।
কি আপনি আমার হাত ধরুন কেন? ছাড়েন, ছাড়েন বলছি। তোমার কত টাকা লাগবে বলো, আমি সব দেব, তার বিনিময়ে শুধু এ কি, তুমি কান্না করছো কেন? কই কিছু না। আপনাকে আমি এর আগেই বলেছি আপনার ওয়াইফের বাচ্চা হবে না, তাও আপনি বাড়িতে চলে এসেছেন। আসলে ডাক্তারবাবু, আমরা বাড়িতে এসেছি অন্য কারণে। আচ্ছা, আপনার কাছে তেমন কোনো জানাশোনা লোক আছে যে সন্তান করতে চায়? সেরকম জানাশোনা তো কেউ নেই। কেন, আপনার কি সন্তান চান? হ্যাঁ, কি করব বলুন, নিজের তো সন্তান হবে না। অন্য কারো সন্তান নিজের কাছে থাকলেও তাও মনটা একটু শান্তি পাবে। ঠিক আছে, আমি যদি তেমন কাউকে পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা তাহলে এখন আসি। ঠিক আছে। চলো। আসবো ডাক্তারবাবু? আসুন, বসুন। টাকার ব্যবস্থা করতে পারলেন? না ডাক্তারবাবু, এখনো পারিনি। জানি, আর যাতে আপনার টাকার ব্যবস্থাটা হয়ে যায় ওই জন্য আপনাকে ডেকেছি। হ্যাঁ বলুন। আপনি আপনার একটা সন্তান করবেন? কি? হ্যাঁ, আমার কাছে একজন আছে, তাদের কোনো সন্তান নেই, তারা একটা সন্তান চান। আচ্ছা, ওরা কত টাকা দেবে? জানি না, তবে 5 লক্ষ তো দেবেই। ঠিক আছে, আমি আমার একটা বাচ্চা করে দেবো। ঠিক আছে, আমি ওদের ঠিকানা লিখে দিচ্ছি, আপনি গিয়ে কথা বলে নেবেন। হুম। তারপর আমি এখানে আসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তার মানে আপনি সমস্যায় পড়ে এই সন্তান করে দিচ্ছেন? আমি এই সন্তান নিতে পারবো না। কেন? দেখুন, আপনি একটা সমস্যায় পড়ে আপনার সন্তান করছেন, আর এই সমস্যার সুযোগ হয়ে আমি এই সন্তান নিতে পারবো না। আপনি যদি হাসি মুখে এই সন্তানটা দিতেন তাহলে আমি অবশ্যই নিতাম। সুরাইয়া, সন্তানটা বাইরে নিয়ে এসো। দেখুন প্লিজ, এমন করবেন না, আমার এই টাকাটা খুব দরকার। কি হলো? সন্তানটা ওকে দিয়ে দাও। কেন? দিতে বলছি, দিয়ে দাও। থামেন, আপনাকে এই টাকা ফেরত দিতে হবে না। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার স্বামীর চিকিৎসা করুন। সত্যি বলছেন? হ্যাঁ, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। উপরআল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয়নি। ঠিক আছে, আপনার যদি আরও টাকার প্রয়োজন হয় আমাকে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ। তুমি ওকে টাকাগুলো এমনি এমনি দিয়ে দিলে? আমাদের অনেক টাকা, আমাদের উচিত
একটা মানুষের পাশে দাঁড়ানো। সন্তানটা নিলে না কেন? ঘরে চলো, আমি সব বলছি। আচ্ছা, আমি এখন ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাব তো? ইনশাআল্লাহ। ডাক্তার বলেছেন এখন শুধু সময় মতো ওষুধ আর বিশ্রাম নিলেই হবে। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই না? স্বামীর জন্য স্ত্রী এইটাও কষ্ট করতেই পারে। না, আমি জানি তুমি অনেক কিছু লুকোচ্ছ। আমি একবার সুস্থ হই, তারপর তোমার সব কষ্টের ফসল আমি দেব। তোমরা সবাই ভালো থাকলে আমার আর কোনো কষ্ট থাকবে না। সত্যি, আমি আগের জন্মে হয়তো পুণ্যের কাজ করেছিলাম, তাই এই জন্মে তোমার মতন বউ পেয়েছি। বাদ দাও ওসব কথা। আজকে কি রান্না করব? অনেকদিন হলো মাছ খাইনি। যাও, আজকে মোটা রুই মাছ রান্না করো। ঠিক আছে। শুনছো? বলো। বলছিলাম আমরা সেদিন যে মেয়েটাকে ওর স্বামীর জন্য টাকা দিলাম না, ওর অপারেশন হয়ে গেছে। চলো না গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো। আসতে পারি? আরে আপনারা আসুন আসুন। এরা কারা? তোমাকে বলেছিলাম না, তোমার অপারেশন করার জন্য যারা টাকা দিয়েছিল এরা তারা। ও, আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? একটা মানুষের পাশে দাঁড়ানো তো কর্তব্য। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসি। আরে না না, অত ব্যস্ত হতে হবে না, আমরা এক্ষুনি চলে যাব। তাই বললে হয়? আপনারা আমাদের বাড়িতে এসেছেন তো কি হয়েছে? আমরা তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম। আমরা তাহলে এখন আসি? আরে এই তো এক্ষুনি আসলেন, আবার চলে যাবেন? না, আমাদের একটু কাজ আছে, আবার অন্যদিন আসবো। ঠিক আছে। শুনছো, ওরা না খুব ভালো মানুষ, কিন্তু ওদের কোনো সন্তান নেই। আমাদের তো দুটো সন্তান, আমরা যদি একজনকে ওদের দিয়ে দিই ওদের কাছে খুব ভালো থাকবে। ঠিক আছে। শুনছেন? কি হলো? এই নিন, একে ধরুন। আরে চিন্তা নেই, আমি আজকে ওকে মন থেকে তোমাদের দিয়ে দিচ্ছি। সত্যি বলছো? হ্যাঁ, আল্লাহ আপনাদের অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু কোনো সন্তান দেয়নি। এই নিন, আজকে থেকে ও আপনাদেরই সন্তান। থ্যাংক ইউ। আরে কোনো ব্যাপার না, আমি জানি ও আপনাদের কাছে অনেক সুখী থাকবে, তাই আপনাদেরকে দিয়ে দিলাম।